This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একজনের নাম নিয়ে খুব জল্পনা চলছে, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লাও তাকে স্বাগত জানিয়েছেন যে নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে আসতে পারেন। আপনি কি বলবেন? আমার যে অভিজ্ঞতা, আমার রাজনীতিতে যে অভিজ্ঞতা, এবং নওশাদ সিদ্দিকী একটা প্রথমবারের বিধায়ক এবং খুব অল্প বয়সে এবং খুব ভালো ছেলে, কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমি যতটুকু তার চলাফেরা বা তার গতিবিধি, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ বা তার বিধানসভা ভাঙন নিয়ে যে অ্যাক্টিভিটিজ আমি লক্ষ্য করি, তাতে আমার মনে হয় না যে সে ডাইরেক্টলি দলে আসবে। তবে হ্যাঁ, দলের সুপ্রিমোর সাথে তিনি ভালো রিলেশন করার চেষ্টা করছে, রিলেশন রাখার, বা শেষমেশ ওই রকম হতে পারে। যেমন খবর আছে উনি রিলেশন করার চেষ্টা করছে, সে তো দেখতেই পাওয়া যাচ্ছে প্রায়। এখানে বিধায়ক তো মুখ্যমন্ত্রীকে মিট করতেই পারে, সে পাড়ার মধ্যে তো অনেক তফাৎ আছে, তো সেদিক দিয়ে চেষ্টা করছেন, এইটুকু হতে পারে। আমার ধারণা যে আপনাদের মনে থাকবে যে 2016 সালের বিধানসভা ভোটের আগে এই যে আমাদের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, তখন কলকাতার বুকে একটা এই আমাদের মুসলিম সমাজের জমায়েত উলামায়ে উনি রাজ্য সভাপতি তখনও ছিলেন, এখনও আছেন। তো উনি বিরাট জমায়েত করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছিলেন। তারপরে উনি অনেক লম্পঝম্প করেছিলেন, 6টা-8টা সিট আমাকে দিতে হবে, আমি আপনার সঙ্গে লড়ব। কিন্তু শেষমেশ কী হয়েছিল, যে ওনাকে কোনো সিট ছাড়া হয়নি, ওনাকে ওই 2টো সিট ছাড়া হয়েছিল, একটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মঙ্গলকোটে আর একটা মালদার কোনো একটা সিট, সেখানে আপনার একে ওই নজরুল ইসলাম মাস্টার, তাকে ওই মানে জামায়াতুল্লাহর পক্ষে, মানে সিদ্দিকুল্লাহ বাবুর পক্ষে। তো সিদ্দিকুল্লাহ বাবু জিতেছিলেন মঙ্গলকোটে, আর নজরুল ইসলাম হেরেছিলেন। তাহলে যে 50,000 লোক জুটানোর পর যে 8টা নেব 10টা নেব বলার পর সে নিজেই তৃণমূলের প্রতীকে ওনাকে লড়তে হয়েছে, এবং তিনি তৃণমূলের প্রতীকে জিতেই 16 থেকে অদ্যাবধি মন্ত্রী আছে। তাহলে আমার মনে হয় নওশাদের লক্ষ্য আছে যে উনি কিছু সিট চেয়ে উনি যাতে টিকে থাকতে পারেন পলিটিক্সে, বা ওর যাতে সংখ্যা 2-1টি বাড়াতে পারেন, সেই লক্ষ্যেও আগাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কেরামতি বা তার যে অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, সেটা ঠিক সময় মতো একে টের পাইয়ে দেবে।